আজকে আমি করে নিয়েছি গাজরের হালুয়া। তার জন্য 2 কাপ দুধ, 1 কাপ চিনি, হাফ কাপ ঘি, আর এখানে 3টা দারচিনি, 3টা তেজপাতা, 3টা এলাচ নিয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরটাকে এই গাজর কুড়িয়ে নিব। তার জন্য এই যে এই মেশিনটার এই অংশটা, ছোট ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিব। তো গাজরটা গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ঘি মিশিয়ে দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো সামান্য একটু ভেজে নিয়ে গাজরগুলো দিয়ে দিলাম। এবার গাজরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখছেন গাজরগুলো ভেজে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে দুধগুলো দিয়ে দিব। সবগুলো দুধ দেওয়া হয়ে গেলে এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ঢেকে সিদ্ধ করার জন্য রেখে দিব। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এটা নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এর মধ্যে সব চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর দেখছেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এটা যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবেন গাজরের হালুয়া হয়ে গিয়েছে। আর এবার লাস্টে ঘিটুকু যতটুকু বেঁচেছিল দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দিলাম। আমি এখানে কাজু বাদাম, চীনা বাদাম নিয়েছি। এ তো দেখছেন আমি নাড়াচাড়া করছি। আর খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরকম প্যানের গা ছেড়ে আসছে, তার মানে এখন গাজরের হালুয়া হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব।